আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আটা দিয়ে বিকেলে একটি নাস্তা তৈরি করব তেল ছাড়া, পানির ভাপেই খুব সহজে কম সময়ের মধ্যে স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। চুলোয় চা বসিয়ে বিকেলের নাস্তার জন্য দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন, ভালো লাগবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আটার পরিবর্তে কিন্তু ময়দাও নেওয়া যেতে পারে। 1 কাপ এবং হাফ কাপ। 1.5 কাপ আটার জন্য আটা বা ময়দার জন্য আমি চিনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ, আর ইস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণ। ইস্ট দিয়েই কিন্তু আজকে আমরা এই নাস্তাটা তৈরি করব। 1/4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, গরম দুধ, হালকা গরম দুধ দিতে হবে অবশ্যই, কিন্তু বেশি গরম দুধ দেয়া যাবে না। তো লবণটাও দিয়ে দিলাম আমি। এখন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আরও 1/4 কাপ পরিমাণ হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। একটু নরম করেই কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। তারপর আমরা রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর একটু ফুলে উঠবে, এবং ফুলে ওঠার পরে আমরা দুটো অংশে ভাগ করে দুটো রুটি তৈরি করে নেব। একটা রুটি আমি নিয়ে নিলাম, হালকা আটা ছড়িয়ে দিয়ে রুটিটা আমি বেলে নেব। বেলে নেওয়ার পর আমরা পিঠাগুলো কেটে নেব। কেটে তারপর আমরা পানির ভাপে আজকে এই পিঠাগুলো তৈরি করব। এত কম সময়ের মধ্যে এত মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। বিকালে চা বসিয়ে কম সময়ের মধ্যেই কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যেতে পারে। রুটিটা তৈরি করে আমরা 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল বা আমি বাটার দিয়েছি, গলানো বাটার আমি এভাবে ছড়িয়ে দেব। এর পরিবর্তে সাদা তেলও কিন্তু দেওয়া যেতে পারে। পরিমাণ মতো তেল ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি। শুকনো নারকেল গুঁড়োটা অপশনাল, নাও দিতে পারেন, তবে আটা কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ তেল ছড়িয়ে দেওয়ার পর আটা ছড়িয়ে দিতে হবে। আটা বা ময়দা উপরে এভাবে হালকা করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর ফোল্ড করে নিতে হবে। এক পাশ থেকে ফোল্ড করতে করতে অন্য পাশ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করব আজকের এই স্ন্যাক্সটি। বিকেলে নাস্তায় যারা তেল দিয়ে কোনো খাবার খেতে চান না, তারা কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতেই পারেন। চায়ের সাথে অথবা চিকেন ভুনার সাথে পাউরুটির মতো করে কিন্তু এই নাস্তাটা খেয়ে নিতে পারবেন। ঘরে তৈরি যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, অনেক বেশি খেতেও ভালো লাগে। এক কোণা থেকে এভাবে করে কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে জিগজ্যাগ শেপ করে এভাবে করে কেটে নিতে হবে। দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকই সুস্বাদু হয় এই নাস্তাটি। তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এই মুহূর্তেই কিন্তু একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করতে পারেন। তারপর একটা চামচ দিয়ে মাঝখানে এভাবে প্রেস করে একটা ফুলের মতো শেপ করে নিতে হবে। সুন্দর হয় এবং খেতেও অনেক সুস্বাদু। এখন আমরা চুলোয় একটা পানির পাতিল বসিয়ে দেব। আমি একটা স্ট্রেনার নিয়ে নেব। স্ট্রেনারের ওপর পিঠাগুলো দিয়ে দেব এবং স্টিমারে করে আমরা আজকে এই পিঠাগুলো ভাপ দিয়ে নেব। কোনো তেলের ব্যবহারই কিন্তু করিনি আমি। স্ট্রেনার নিয়ে তার উপরে কিন্তু এই পিঠাগুলো দিয়ে তারপর একটা পাতিলে পানি দিয়ে বয়েল করে তার উপরে দিতে পারেন। আমি কিন্তু স্টিমারে করেই বসিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই পিঠাগুলো স্টিম করা হয়ে যাবে। তো পিঠাগুলো স্টিম করা হওয়ার পর আমরা নামিয়ে নেব। তো আমাদের আরেকটা রুটি ছিল, সেই রুটিটাও আমরা বেলে নেব। এই রুটিটা অন্য শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। এভাবে করে যে কোনো গোল গোল কুকি কাটার দিয়ে অথবা আমি একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিয়েছি এবং একটার পর একটা এভাবে বসিয়ে দিয়েছি এবং ছুরি দিয়ে মাঝখানে কেটে অর্ধেক করে নেব এবং একটা গোলাপ ফুলের শেপ করে নেব। এই সম্পূর্ণ কাজটা দেখেই বুঝে নিতে হবে। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য এভাবে আমি করে নিচ্ছি। একইভাবেই কিন্তু
তৈরি করে নেওয়া যেতে পারতো। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন, সব সময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমরা স্টিমারটা পানিটা ফুটিয়ে নিলাম এবং স্ট্রেনারটা বসিয়ে দিলাম। এখন 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু স্টিম করে নিলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে এই পিঠাগুলো তেলে ভেজেও নিতে পারেন। তো আমি আজকে স্টিম করেই দেখিয়ে দিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।